পরীক্ষামূলকভাবে ৮টি ভ্যাকসিন প্রয়োগের অনুমতি ডব্লিউএইচওর। অ্যান্টিবডি তৈরির দাবি ইসরায়েলের। করোনা মোকাবেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স গুটিয়ে নেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এবং করোনার উৎপত্তিস্থল উহানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আজ আছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনা ভাইরাসের জন্য তৈরি ৮টি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভ্যাকসিন তৈরির কাজ অনেক দূরে গিয়েছে। ইতিমধ্যে এই দেশ দুটিতে মানবদেহে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এগুলো প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে রয়েছে। তৃতীয় ধাপের কার্যকারিতা প্রমাণিত হলে ভ্যাকসিনগুলোর অনুমোদন দেয়া হতে পারে। এদিকে চীনের 5টি প্রতিষ্ঠানের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অপরটি যৌথভাবে তৈরির কাজ করছে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার ও ইনোভিও। বিশ্বব্যাপী আরও 100টি গবেষণা প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল কোভিড-19 বিসিজি টিকার কার্যকারিতা দেখতে 2টি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরির দাবি করেছে ইসরায়েল। মনোক্লোনাল টাইপের এই অ্যান্টিবডি ভাইরাসের প্রোটিন ভেঙে দিয়ে ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারে। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়। তবে এই মনোক্লোনাল অ্যান্টিবডির প্রয়োগ কিভাবে হচ্ছে অথবা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চ আইআইবিআর। এদিকে গবেষকরা জানান, সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দেহকোষে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটি থেকে ক্লোনিং করে কৃত্রিম উপায়ে এই মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। আইআইবিআর জানিয়েছে, সংক্রমিত ব্যক্তির শরীরে যে ভাইরাল প্রোটিনগুলো ছড়িয়ে পড়তে থাকে তাকে নিষ্ক্রিয় করে দেবে এই অ্যান্টিবডি। তবে সংস্থাটির পরিচালক স্যামুয়েল শাপিরা জানিয়েছেন, এই অ্যান্টিবডি এখনও গবেষণাকার পর্যায়ে রয়েছে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত হোয়াইট হাউসের বিশেষ টাস্ক ফোর্স দ্রুতই ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অ্যারিজোনায় একটি মাস্ক উৎপাদন কারখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। মের শেষে বা জুনের শুরুতে টাস্ক ফোর্স ভেঙে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট ও অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অর্থনৈতিক সংকট মোকাবেলায় লকডাউন শিথিলের কারণে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কার কথা স্বীকার করেন ট্রাম্প। ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত করোনা মোকাবেলায় তার প্রশাসনের মিশন শেষ হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন তুলে নেওয়া হলে সংক্রমণ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 72,000-এর বেশি। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এর উৎপত্তি স্থল চীনের উহানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। একে অনেক বড় এই মেনে চলতে হচ্ছে উহানবাসীকে। ফিলিপাইনের সর্ববৃহৎ ব্রডকাস্টিং কর্পোরেশনের অন্তর্ভুক্ত টিভি চ্যানেল এভিএস-সিবিএন এর সম্প্রচার বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেলটি তাদের সবশেষ সঙ্গে জানিয়েছিল এই টিভি চ্যানেলটি। তখন তিনি এই এভিএস-সিবিএন এর লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছিলেন। সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের সদস্যদের প্রতি লাইসেন্স নবায়নের আহ্বান জানিয়েছে এভিএস-সিবিএন কর্পোরেশন। প্রায় 4 বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর পর দুদেশের মধ্যে বাণিজ্য এই আলোচনা বন্ধ ছিল। মূলত ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কারণেই এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি ছিল না ট্রাম্প প্রশাসন। গত জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইউরোজোট ছাড়ে যুক্তরাজ্য। তখন থেকে বাণিজ্য বিষয়ে আলোচনার উদ্যোগ নেয় এই দুই দেশ।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যের পক্ষে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সেক্রেটারি লিজ ট্রাস ও যুক্তরাষ্ট্রের পক্ষে রবার্ট লিথাইজার আলোচনায় অংশ নেন। যুক্তরাজ্য জানিয়েছে বাণিজ্য চুক্তিগুলো কার্যকর হলে ছোট বড় মিলিয়ে 5.9 লাখ ব্যবসা ঘুরে দাঁড়াবে, আর এতে করে করোনা পরবর্তী অর্থনীতি সামাল দেওয়া সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের কৌশলের একটি অংশ। দর্শক, আনন্দ ওয়ার্ল্ডে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। কিমের অসুস্থতার কোনো সত্যতা নেই, দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের। 2070 সালের মধ্যে 300 কোটির বেশি মানুষ উষ্ণ তাপমাত্রায় থাকবে। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আনন্দ ওয়ার্ল্ডে। এবারে অন্যান্য আয়োজন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হার্ট অপারেশনের বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। তাদের দাবি, কিমের চিকিৎসা নিয়ে ওঠা গুজবের কোনো ভিত্তি নেই, তিনি সুস্থই ছিলেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগের প্রধান সু হুন বুধবার পার্লামেন্টারি কমিটিকে এই কথা জানান। তিনি বলেন, কিমের অসুস্থতার ব্যাপারে এই পর্যন্ত যেসব গুজব উঠেছে তার কোনোটির সত্যতা পাওয়া যায়নি। চলতি বছর এখন পর্যন্ত 17 বার তাকে গণমাধ্যমে দেখা গেছে। সম্প্রতি অন্তত 20 দিন ধরে অন্তরালে থাকার পর গণমাধ্যমের সামনে আসেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। তিনি গুরুতর অসুস্থ ছিলেন, এমনকি তার মৃত্যুর গুজব উঠেছিল। এই কারণে তিনি তার দাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে হঠাৎ করে তাকে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পুরো অনুষ্ঠানে তার হেঁটে আসা ও যাওয়ার দৃশ্য দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সন্দেহের কারণ বলে জানানো হয়। জলবায়ু পরিবর্তনের কারণে 2070 সালের মধ্যে বিশ্বের 300 কোটির বেশি মানুষ প্রায় বসবাসের অযোগ্য উষ্ণ তাপমাত্রার মধ্যে থাকবে। যদি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য মাত্রায় কমানো না যায়, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষকে 29 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে গরম আবহাওয়ায় বাস করতে হবে। এক্সিটার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সিস্টেমস ইনস্টিটিউটের পরিচালক ও জলবায়ু বিশেষজ্ঞ টিম লেন্টন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নিয়ে এই গবেষণা করেছেন। প্রতিবেদন অনুসারে মানুষের আবাসের গড় তাপমাত্রা 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। অল্প কিছু মানুষ গড়ে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাস করেন। তবে বৈশ্বিক উষ্ণতা 3 ডিগ্রি বৃদ্ধির ফলে অধিকাংশ মানুষ এর চেয়ে উষ্ণ তাপমাত্রায় থাকতে বাধ্য হবে। সবচেয়ে বেশি প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তর অস্ট্রেলিয়া, ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের একাংশ। দর্শক, শেষ করব এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরীক্ষামূলকভাবে 8টি ভ্যাকসিন প্রয়োগের অনুমতি WHO-র, অ্যান্টিবডি তৈরির দাবি ইসরায়েলের। করোনা মোকাবেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স গুটিয়ে নেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। করোনার উৎপত্তিস্থল উহানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিমের অসুস্থতার কোনো সত্যতা নেই, দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের। এবং 2070 সালের মধ্যে 300 কোটির বেশি মানুষ উষ্ণ তাপমাত্রায় থাকবে। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেসে N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।